কাজের মেয়ে শুন, আমরা না অনেক সময় ধরে জন স্যারের ফ্ল্যাটটা খুঁজতেছি, কিন্তু খুঁজেই পাচ্ছি না। তুই যদি জন স্যারের ফ্ল্যাটটা চিনিস তাহলে একটু জন স্যারকে ডেকে দে না। সবই বুঝলাম, বাট তার আগে এইটা বলেন, আপনি কাকে কাজের মেয়ে বলতেছেন? হ্যাঁ, আপনার কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমাকে দেখে যে আমি এই বাড়ির কাজের মেয়ে, মানে আমি এখানে কাজ করতেছি? হ্যাঁ, এটা কোন ধরনের ব্যবহার? আপনাদের কিরকম ব্যবহার করতেছেন? আমার সাথে চেনা নাই জানা নাই? এই, তোর মতো কাজের লোকের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তাই না? তোর কাছ থেকে শিখতে হবে কার সাথে কিভাবে কথা বলতে হয়। বেশি কথা না বলে যা গিয়ে জন স্যারকে ডেকে দে, যা। একটা জিনিস বুঝলাম না, সামান্য একটা কাজের মেয়ে কি সব নোংরা পোশাক আশাক পরে আছে, আবার ঝাড়ু হাতে ঝাড়ু দিচ্ছে, সে কিনা বলে তার সাথে আমাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আচ্ছা, আপনাদের প্রবলেমটা কোথায়? আর আপনারা কারা? হ্যাঁ, হুট করে চলে আসছেন, এসে আমাকে বলছেন আমি নাকি কাজের মেয়ে। আচ্ছা, আপনারা কি আমাকে চিনেন? হ্যাঁ, না চিনে কি করে বললেন যে আমি এখানে কাজ করি কাজের মেয়ে? হ্যাঁ, আর আপনারা কারা বলেন তো? এই, তোর মতো কাজের লোকের সাথে কিভাবে ব্যবহার করবো আমরা? কাজের লোকের সাথে কাজের লোকের মতো ব্যবহার করছি। তোকে যেটা বলেছি সেটা কর, যা যা গিয়ে জন স্যারকে ডেকে নেয়, যা। আমি কাউকে ডাকতে পারবো না, মানে না। এই, সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমাদের মুখে মুখে তর্ক করতেছিস? দেখ, ভালোই ভালোই বলছি, জন স্যারকে গিয়ে ডেকে আন। আমি কি বলছি কানে কি আপনাদের কথা যায় নাই? আমি কাউকে ডেকে দিতে পারবো না, মানে না। দেখ, আর একটা যদি কথা বলিস না, তাহলে তোর গাল কষিয়ে এমন একটা থাপ্পড় বসাবো যে সারা জীবন না আমাদের দুজনকে মনে রাখবি, বুঝতে পেরেছিস? আর একটা কথা, তুই কাদের সাথে কথা বলতেছিস তোর আইডিয়া আছে? আমরা এমন একটা কোম্পানিতে জব করি যেখান থেকে আমাদের স্যালারি এত পরিমাণে আসে যে তোর মতন 10টা কাজের মেয়েকে না আমরা পালতে পারি। ও তাই নাকি? তো শুনি, আপনারা কোন কোম্পানিতে জব করেন যেখানে আপনারা এত এত স্যালারি পান? ও আচ্ছা, তুই তাহলে কোম্পানির নাম শুনবি? ম্যাডাম, তাহলে বলেই দিয়ে কাজের লোকটাকে। শোন, আমরা জন গ্রুপ অফ কোম্পানিতে জব করি, বুঝতে পেরেছিস? চিনিস ওইটা? ও আচ্ছা, ওই কোম্পানি। আমি তো ওই কোম্পানিকে খুব ভালো করে চিনি। শুধু ওই কোম্পানিকে না, ওই কোম্পানির যে চেয়ারম্যান তাকে সব আমি খুব ভালো করে চিনি। হ্যালো এভরিওয়ান, মহিষপেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সব থেকে বেশি এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ একদমই নষ্ট করে দিতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মহিষপেট আপনাকে দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মহিষপেটেই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মহিষপেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটেই পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো গাইস, ডোন্ট মিস দিস অফার। আমার তো এখন হাসি বের হচ্ছে। দেখ, সামান্য একটা কাজের মেয়ে, সে কিনা এই কোম্পানির চেয়ারম্যানকে সহ চিনে। বাহ, খুব ভালো একটা লেকচার দিলি। দেখ, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, কারণ আমাদের ধৈর্যের বাত না ভেঙে যাচ্ছে। দেখ, আর একটা কথাও বলবি না, কারণ জন স্যার যদি এখানে এসে দেখে তুই একটা সামান্য কাজের মেয়ে হয়ে আমাদের সাথে এই ধরনের আচরণ করছিস, তাহলে জানিস কি করবে? গলার ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিবে তোকে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মানে আপনারা এটা বলতে চাচ্ছেন যে জন স্যার যদি এখানে চলে আসে তাহলে উল্টা আমাকেই লাথি মেরে এখান থেকে বের করে দিবে। ওকে ফাইন, আমিও দেখি আসলে জন স্যার আসার পরে কে কাকে লাথি মেরে বের করে দেয়। জাস্ট আমি জন, জন একটু নিচে আসো তো, দেখো তো তোমার সাথে দেখা করতে কারা আসছে। কি ব্যাপার মুনা, কি হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। আরে আপনারা আপনারা এই সময় হঠাৎ আমার বাসায় কি করছেন? জি স্যার, আপনি তো গতকাল আমাদেরকে আসতে বলেছিলেন, মেবি আপনি ভুলে গেছেন স্যার। স্যার, আপনার এখানে আসলাম, কিন্তু স্যার এখানে এসে অনেক অনেক অপমানিত হলাম স্যার। এই যে কি ধরনের কাজের লোক রেখেছেন, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিনি স্যার। আরে আপনারা এসব কি বলছেন? আপনারা কাকে কাজের লোক বলছেন? আরে স্যার, কাজের লোককেই তো কাজের লোক বলছি। আর তাছাড়া জানেন স্যার, এই ছোট লোকের বাচ্চা আমাদের সাথে যে ধরনের আচরণ করেছে, আমার তো মনে হয় না আপনাকে বলার পর আপনি এই মেয়েটাকে আপনার বাসায় কাজে রাখবেন। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আচ্ছা মুনা, কি হয়েছে একটু বলো তো আমাকে। না জন, বেশি কিছু বলে না,
জাস্ট তারা আমাকে এইটা বলেছে আমি নাকি এই বাড়ির কাজের মেয়ে আর আমি নাকি অনেক বেশি কথা বলি। ইভেন এটাও বলেছে আমার গালে নাকি কষে একটা থাপ্পড় দিবে, আর তুমি যদি এসে আমাকে এভাবে দেখতে পাও তাহলে নাকি তুমি আমাকে লাথি মেরে এখান থেকে বের করে দিবে। আচ্ছা জন, একটা কথা বলো তো, তুমি কি ধরনের এমপ্লয়ি তোমার অফিসে রেখেছো? হ্যাঁ, যারা কিনা মানুষকে কীভাবে সম্মান দিতে, মানুষের সাথে কীভাবে কথা বলতে সেটাও জানে না, হোক সেটা কাজের লোক বা হোক সেটা বাড়ির মালিক, বাট মানুষকে যেভাবে রেসপেক্ট দিতে হবে এটা কি তোমার এই কোম্পানির এমপ্লয়িরা জানে না? হোয়াট? আপনাদের সাহস হয় কি করে? আপনারা আমার স্ত্রীকে লাথি মারতে চান, তাকে এই বাসা থেকে বের করতে চান? হাউ ডেয়ার ইউ! স্যার এটা কি করে সম্ভব? আপনি এত বড় একটা কোম্পানির মালিক আর আপনার ওয়াইফ যে হবে সে তো রাজরানীর মতো থাকবে, সে তো ওইভাবে ঝাড়ু হাতে নিয়ে এই ধরনের পোশাক আশাক পরে কাজ করতেই পারে না। আর তাছাড়া আপনিই বলুন না স্যার, বাইরে থেকে যদি কোনো ব্যক্তি আসে, এসে যদি এই ধরনের পোশাক আশাক পরে হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে দেখে তাহলে তো সবাই বলবে উনি কাজের মেয়ে। যা সারা বের মাও, আর একটা বাজে কথা বলবেন না। আপনার কি, হ্যাঁ, কি সমস্যা কি আপনাদের? আপনারা কি মানুষকে পোশাক দেখে জাজ করেন নাকি? নাকি যাকে নয় তাকে ইচ্ছা যেরকম ব্যবহার আপনারা করতে পারেন সেটা ভাবেন? কোনটা? সে আমার স্ত্রী, আর আপনারা তাকে এইভাবে করে অপমান করার কোনো এখতিয়ার, কোনো অধিকার রাখেন না। আর হোক সে কাজের লোক বা বাড়ির কেয়ারটেকার বা পিয়ন, যেই হোক না কেন, তার সাথে এই ধরনের ব্যবহার করার কোনো রাইটস আপনাদের নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এই পারিবারিক শিক্ষা কি আপনাদের পরিবার থেকে কেউ দেয়নি আপনাদেরকে? আপনি কি জানেন আজকে সে কেন এখানে এইভাবে কাজ করছে? আমাদের বাসার যে কাজের মেয়েটা ছিল সে আজকে অসুস্থ, আর যার কারণে আমার ওয়াইফ এই কাজগুলো করছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওয়াইফ না এইভাবে সাধারণ জীবনযাপন করতে খুব বেশি পছন্দ করেন। সে নিজের বাসার কাজ সে নিজে হাতে করতে পছন্দ করে, আর যার কারণে সে আজকে এই কাজগুলো করছিল। তার মানে এই নয় যে সেই বাড়ির কাজের মেয়ে আর আপনারা তার সাথে যা নয় তা ব্যবহার করবেন। আপনাদেরকে অনেক ভালো ভেবেছিলাম আপনারা হয়তো আমার কোম্পানির যোগ্য এমপ্লয়ি, কিন্তু হায় আফসোস আপনাদেরকে দেখে হচ্ছে আপনাদের মধ্যে সামান্যতম মনুষ্যত্ব জ্ঞান নাই। আপনাদের মধ্যে কোনো বিবেক বুদ্ধি বলতে কোনো কিছু নাই। কোন মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তার ন্যূনতম পারিবারিক শিক্ষা আপনাদের মধ্যে নাই। হয়তো আপনাদের বাবা মা আপনাদেরকে শিক্ষা দিয়েছে, কিন্তু আপনাদের মধ্যে সেই শিক্ষার জ্ঞানটা হয়তো যায়নি, যার কারণে আপনারা এই ধরনের ব্যবহার করেছেন। আর যাই হোক, আপনাদের মতো লোক অন্তত আমার কোম্পানিতে জব করার কোনো রাইটস নাই। আপনাদেরকে আজকের মধ্যেই আমি সাসপেন্ড করব। সরি স্যার, প্লিজ মাফ করে দেবেন। আসলে আমরা ম্যামকে চিনতে পারি নাই, না চিনে অনেক কিছু বলে ফেলেছি। ম্যাম প্লিজ প্লিজ আমাদেরকে মাফ করে দেন, আমরা আপনাকে চিনতে পারি নাই। হ্যাঁ স্যার, আর প্লিজ স্যার দয়া করে আমাদের চাকরিটা এভাবে কেড়ে নেবেন না, কারণ এই চাকরির উপর ডিপেন্ড করে আমাদের সংসার চলে। আর ম্যাম হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এতক্ষণ ধরে যেসব আচরণ করেছি তার জন্য আমরা অনেক অনেক লজ্জিত। প্লিজ ম্যাম আমাদেরকে ক্ষমা করে দিন। থাক জন, বাদ দাও। মুনা, তুমি এই কথা বলছো, তোকে মাফ করে দেবো? ওনারা যেহেতু এত করে তোমার কাছে ক্ষমা চাচ্ছে, ইভেন আমার কাছেও ক্ষমা চাচ্ছে, তুমি তাদের কাছ থেকে জবটা নিও না, কারণ এই জবটা যদি চলে যায় তাহলে তাদের অনেক সমস্যা হয়ে যাবে। আর ওনারা হয়তো বুঝতে পারে না বুঝে এই ভুলটা করে ফেলেছে। আর হ্যাঁ, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, কখনোই না কোনো মানুষকে ছোট করবে না, ইভেন কোনো কাজকেও ছোট করবে না, কারণ আজকে হয়তো আপনি এই পজিশনে আছেন, কালকে এই পজিশনে নাও থাকতে পারেন। এইটা মাথায় রেখে আজকে পর থেকে চলবেন। আশা করি এরপর থেকে এরকম ইনসিডেন্ট আপনার লাইফে আর কখনো ঘটবে না। ওকে ফাইন, যখন তুমি আমাকে এই কথা বলছো ওদেরকে আমি মাফ করে দিচ্ছি। শুধুমাত্র হ্যাঁ, আমার ওয়াইফ বলেছে দেখে আপনাদের দুজনকে আমি মাফ করে দিচ্ছি, তা না হলে আজকের মধ্যেই আমি আপনাদেরকে চাকরি থেকে বের করে দিতাম। যান যান এখান থেকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।